হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব কম সময় সহজ পদ্ধতিতে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই দই চিকেনের রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই চিকেন বানাবো, তার জন্য এখানে 800 গ্রাম পরিমাণ উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে রেখেছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই। যেহেতু দই চিকেন, টক দইয়ের পরিমাণটা তো একটু বেশি লাগবে। সব কিছুকে এবার খুব ভালো মতো মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। খুব কম সময় যেহেতু দই চিকেনটা বানাবো, ওই জন্য এখানে সব কিছু একসাথে মিক্সার জারে পেস্ট করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 15টা থেকে 16টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চ আদা। আদাটাকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার সব কিছু দিয়ে মিক্সার জারে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ, আর আছে 2টো এলাচের টুকরো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেবার পর যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। দশ থেকে 12 মিনিট ধরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিয়েছি। আর এর থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এরপর এতে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য খুব ভালো মতো চিকেনটাকে কষিয়ে নেব। ঠিক 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি। এবার খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা হয়েছিল, ওই জন্য চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসছে। চিকেনটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও 10 থেকে 12 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি। এখানে চিকেনটা কিন্তু খুব ভালো মতন কষে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, আধ কাপ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 15 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মাংসটা যেহেতু দই দিয়ে মাখানো হয়েছিল,
ওই জন্য মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে নরম হয়ে গেছে। এই রান্নায় কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তা সত্ত্বেও রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এখানে আমার গ্রেভিটা একদমই ঠিকঠাক লাগছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই দই চিকেন। এবার গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও খুব সহজেই যে কোনো দিন দুপুরের মেনুতে এই দই চিকেনের রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।